একটা চামচের সাহায্যে কত সুন্দর একটা ডিজাইন হয়েছে দেখুন। ডিজাইনটা থেকে গেল আর চামচটা বেরিয়ে এলো। ফাইনালি দেখুন চামচটা খুলে নেওয়ার পর কত সুন্দর লাগছে এই স্ন্যাক্সের শেপটা। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে আমার রান্নাঘরে চলে এসেছি, দারুণ একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির সন্ধ্যেতে কিন্তু এই স্ন্যাক্স জাতীয় খাবারগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর এটা কিন্তু একটু ইউনিক হবে, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু, আর বানানো খুবই সহজ। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারাও সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করি। আচ্ছা, আজকে যে স্ন্যাক্সটা বানাচ্ছি তার জন্য কিন্তু প্রথমে একটা ময়দার ডো বানাবো। তার জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 বাটি ময়দা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান। জোয়ানটা দিলে কিন্তু হজমটা খুব ভালো হয়, যেহেতু এটা স্ন্যাক্স বা তেলে ভাজা খাবার, তো হাত দিয়ে একটু ঘষে দিলাম, ফ্লেভারটাও সুন্দর আসবে। আন্দাজ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এবার ময়দাটাকে ভালো করে একটু ময়ান করে নেব। এখানে কিন্তু আপনারা চাইলে আটার ময়দা সমপরিমাণ নিয়ে এই স্ন্যাক্সটা বানাতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে ভালো লাগবে। ময়দাটা দেখুন ভালো করে ময়ান করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। দেখুন ময়দাটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি। এই যে, খুব একটা শক্ত নয়, আবার খুব একটা নরমও নয়। তো এবার এটাকে আমি 10 মিনিট মতো রেস্টে রাখবো, উপর থেকে একটা ঢাকনা দিয়ে। আর ততক্ষণে এই স্ন্যাক্স এর মধ্যে আমি আলুর পুর দেবো। তার জন্য কিন্তু কয়েকটা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, যাতে সময়টা কম লাগে। তো এই সিদ্ধ করা আলুটা এখন রেডি করে নেবো সম্পূর্ণভাবে। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, সামান্য একটু 5 ফোড়ন, অল্প একটু গ্রেট করে আদা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা কুচি। সবকিছু তেলের মধ্যে হালকা করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। সমস্ত মশলা কিন্তু ভালো করে আলুর গায়ে মিশিয়ে নিয়েছি, কিন্তু আলুগুলো একদম গোটাই রয়েছে। তার জন্য আমি এই যে এটা দিয়েই ভালো করে ম্যাশ করে নেব। আপনার চাইলে কিন্তু আগে থেকেও ম্যাশ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। লঙ্কার আমি বেশি দিলাম না, যা শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা দিলাম ওটাতেই হয়ে যাবে। আপনারা যদি ঝাল খান তাহলে একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন। তো দেখুন অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এটা বানাতে বেশি সময় লাগে না, একদম অল্প সময়ের মধ্যে জাস্ট সবকিছু দিয়ে মিশিয়ে নেওয়া। তো এবার আমি একটুখানি ভাজা মশলা দেবো, এতে করে কিন্তু এটা খেতে আরো বেশি ভালো লাগবে। 1/2 চামচ দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এবার জাস্ট ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু আলুর পুরটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেল। এবার এটাকে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। দেখুন আলুর পুর তো রেডি হয়ে গেল, আর এদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে। এবার এটা থেকে লেচি কেটে স্ন্যাক্সের শেপ দিয়ে নেব। দেখুন এখানে মোট 6টা লেচি কেটে নিলাম। এবারে এই যে একটা লেচিকে একটু গোল করে এটাকে বেলে নেব। বেলার জন্য উপর থেকে একটুখানি আটা ছড়িয়ে দিচ্ছি। দেখুন একটা লম্বা রুটির মতো করে বেলে নিয়েছি, আর পাতলাটা কিন্তু রুটি যেমন হয় ঠিক তেমনই। এবার এটাকে 4 কোণা করে কেটে নেব। এবার এখান থেকে আমি কিছুটা আলুর পুর নিয়ে এক সাইডে এইভাবে দিয়ে দেব। এর অর্ধেকটা আলুর পুর থাকবে, আর অর্ধেকটা কিন্তু এরকম ফাঁকাই থাকবে। খুবই সহজ বানানো, একটুখানি আপনারা যদি ভালো করে দেখেন তাহলে কিন্তু সহজে বানিয়ে নিতে পারবেন। পুরটা দেওয়া হয়ে গেছে, এটাকে হাত দিয়ে একটু সমান করে নিলাম। এবার যে অংশটা রয়েছে সেটাকে আমি এভাবে এটার উপর মুড়ে দেব। এই যে টেনে পুরো সিল করে দিচ্ছি। দেখুন হাত দিয়ে যতটা সম্ভব একটু সমান করে নিলাম। এবার এটাকে ছুরির সাহায্যে কাটবো, মানে 5 পিস করব। কিন্তু কিভাবে করছি দেখুন, এই যে 1 2 3 4 আর 5। এবার দেখুন একটা চামচ নিয়েছি, আর এই চামচের সাহায্যে কিন্তু এই স্ন্যাক্সের শেপটা দেব। কিভাবে দিচ্ছি দেখুন, এই যে মাঝখানে এই চামচটা বসিয়ে দিলাম। তারপরে এটাকে কিন্তু এই যে একদিক থেকে নিলাম কাটা অংশ, সেটাকে এইভাবে দিলাম। তারপরে এটাকে এই দিলাম। পরপর কিন্তু আমি এইভাবে মুড়তে থাকবো। একটা চামচের সাহায্যে কত সুন্দর একটা ডিজাইন হয়েছে দেখুন। একদম নিমেষের মধ্যে কিন্তু ডিজাইনটা দেওয়া যায়, আর দেখতেও অপূর্ব লাগে। মানে এই যে ভাজার আগে এত সুন্দর লাগছে, আর ভাজার পরেও কিন্তু এটা খুব সুন্দর খেতে লাগবে, আর দেখতেও ভালো লাগবে। এবার ভাবছেন যে চামচটা কি করে বের করব, নাকি এইভাবেই থাকবে? না না, এভাবে রাখলে তো আর ভাজা যাবে না তেলের মধ্যে, তাই এই চামচটাকে বের করে নিতে হবে। কিভাবে বের করছি দেখুন।
এই দেখুন হালকা করে জাস্ট টেনে নিচ্ছি, ডিজাইনটা থেকে গেল আর চামচটা বেরিয়ে এলো। ফাইনালি দেখুন চামচটা খুলে নেওয়ার পর কত সুন্দর লাগছে এই স্ন্যাক্সের শেপটা। ভালো করে দেখলে আপনারাও কিন্তু সহজে বানিয়ে নিতে পারবেন। এই স্ন্যাক্সটা কিন্তু দু রকম ভাবে ভাজা যায়, একটা শ্যালো ফ্রাই আর একটা ডিপ ফ্রাই। আর এছাড়াও কিন্তু এটাকে যদি আপনারা বেক করেন তাহলে কিন্তু আরো বেশি দেখতে সুন্দর লাগবে। তো চলুন, এদিকে কিন্তু আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, ভালোভাবে তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে ভেজে নেব। ওপরটা কিন্তু হালকা করে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার এটাকে উল্টে দেবো। উল্টো পিঠটা দেখেছেন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, বেশি সময় লাগছে না, অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাচ্ছে, কারণ রুটিটা কিন্তু আমি পাতলাই করেছিলাম। দেখুন উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন ভাজার পর কতটা সুন্দর লাগছে। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। এরকম সুন্দর সুন্দর স্ন্যাক্স এর রেসিপি যদি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। বন্ধুরা দেখুন সবগুলো স্ন্যাক্স কিন্তু ভাজা হয়ে গেছে, আর প্রত্যেকটা কিন্তু দারুণ লোভনীয় দেখতে লাগছে। এগুলো না দেখে খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যেন এইভাবে সাজিয়ে রাখি, এতটাই সুন্দর দেখতে। কিন্তু খাওয়ার জিনিস সবাইকে খেতেই হবে, তো খাওয়ার আগে আপনাদের একটু ভেঙে দেখাবো কেমন হয়েছে ভেতরটা। এই যে নিচের দিকটা এরকম রয়েছে আর ওপর দিকটা কিন্তু এরকম। এবার আপনাদের একটু ভেঙে দেখাই, পুরো ওপরটা কিন্তু মুচমুচে। আচ্ছা এদিক স্ন্যাক্সটা ভাজা হয়ে গেছে আর কুট্টুসও চলে এসছে, তাই কুট্টুসকে দিচ্ছি, খেয়ে দেখো তো। হেভি হেভি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খেতে ভালো লাগবে, আর ডিজাইনটাও তো সুন্দর আছে, দেখতে তো বেশ সুন্দর। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।